সো আমি যেটা বলছিলাম, এই যে বাক্যগুলো যে কতদিন পর পর, কতবার, এগুলোর ইংরেজি কিন্তু আমরা অনেকেই জানি না, এবং এগুলো কিভাবে করে বাক্যের মধ্যে ব্যবহার করতে হয়, কিভাবে করে ডেইলি কনভারসেশনের মধ্যে আসে, সেই বিষয়গুলো কিন্তু জানি না। আজকের ক্লাসে কিভাবে করে এই বিষয়গুলো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে হয় এবং আমাদের ডেইলি কনভারসেশনের মধ্যে নিয়ে আসতে হয়, সেই বিষয়গুলো একদম ক্লিয়ার করে দিব। Hello my dear loving partners, hope you all are doing great, and I am also great by the grace of Almighty God. Today I am going to recording a excellent class with some important rules that is very important and useful for our daily conversation. আমরা প্রত্যেক জীবনে অনেক কথা কিন্তু বলে থাকি, যেমন তুমি কতবার এই কাজটি করবে, তুমি কতদিন পর পর সেখানে যাও। তো এই যে কতদিন পর পর, কতবার, এই বিষয়গুলোর ইংরেজি কি আমরা জানি? এই বিষয়গুলোর যদি ইংরেজি আমরা কনভারসেশন না করতে পারি, তাহলে কিন্তু ইংরেজিতে কথা বলা কখনোই সম্ভব হয়ে উঠবে না। আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই, তাহলে আমাদেরকে এই ফ্রেজগুলো জানতে হবে। যতদিন, কতদিন পর পর, দেখো কতদিন পর পর, যতদিন, এরপরে আরো কিন্তু আছে কতবার, দেখো কতবার। এই যে তোমরা শব্দগুলো দেখতে পাচ্ছ, বাক্যগুলো দেখতে পাচ্ছ, যে যতদিন যাচ্ছে, কতদিন পর পর তুমি খাবার খাও, কতদিন পর পর গোসল করো। এই যে শীতের দিন আসছে না একটা, সেই একটা অবস্থা, কিন্তু মানুষ কিন্তু গোসলই করতে চায় না, বিশেষ করে মেয়েরা, আপুরা, তোমরা কিন্তু গোসল করতে চাও না। তো এইটা কিন্তু খুবই খারাপ। গোসল কিন্তু অবশ্যই করতে হবে, গোসল আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আমি যেটা বলছিলাম, যে এই যে বাক্যগুলো যে কতদিন পর পর, কতবার, এগুলোর ইংরেজি কিন্তু আমরা অনেকেই জানি না, এবং এগুলো কিভাবে করে বাক্যের মধ্যে ব্যবহার করতে হয়, কিভাবে করে ডেইলি কনভারসেশনের মধ্যে আসে, সেই বিষয়গুলো কিন্তু জানি না। আজকের ক্লাসে কিভাবে করে এই বিষয়গুলো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে হয় এবং আমাদের ডেইলি কনভারসেশনের মধ্যে নিয়ে আসতে হয়, সেই বিষয়গুলো একদম ক্লিয়ার করে দিব। চলো ভিডিওটি শুরু করা যাক। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, এবং আমি ক্লাসের শেষের দিকে কিছু কুইজ রাখবো, এবং সেই কুইজগুলো যারা সঠিক উত্তর দিতে পারবে, আগামী ভিডিওতে তাদের নাম আমি বলে দিব যে তারা ভালো উত্তর দিতে পেরেছো। তো চলো শুরু করা যাক। আমি চলে যাচ্ছি। প্রথমত আমি একটা সেন্টেন্স দিয়ে আসলে শুরু করছি। আসলে ইংরেজি বলার ক্ষেত্রে ডেডিকেশনটা অনেক বেশি জরুরি। তো আমরা ডেডিকেশন নিয়ে আজকের ক্লাস থেকে শুরু করব। আমার প্রথম যে বাক্যটা হবে, যে তুমি কতবার করবে। দেখো একটা সেন্টেন্স আমি লিখেছি যে তুমি কতবার করবে। হয় না, অনেক সময় এরকম হয় না যে আমরা কোনো একটা কাজ করতে যাচ্ছি, করতে গিয়ে সেই কাজটা আমরা কি করছি, মানে পারতেছি না, বারবার করতেছি। এখন শিক্ষক আমাকে বলছে তুমি আর কতবার এই কাজটা করবে, কতবার তুমি আর করবে, কতবার করলে তুমি আসলে এই কাজটা পারবে। তো এইরকম কিন্তু সেন্টেন্স আমাদের বলার প্রয়োজন হয়ে থাকে। তাহলে এই যে কতবার, দেখো প্রথমে দিয়ে দিবে হাউ often, কি how often will you do, একটা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, যে তুমি আর কতবার এই কাজটি করবে, how often will you do। আশা করি বুঝতে পেরেছো যে তুমি কতবার এই কাজটি করবে, জাস্ট এইটা আমাদেরকে দিতে হবে যে how often। তাহলে এই কতবার যতগুলো সেন্টেন্সে আমরা বলতে চাই না কেন, শুরুতেই আমাদেরকে এভাবে করে বলতে হবে হাউ অফেন দিয়ে শুরু করলেই কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকতেছে না। তাহলে আমরা কি করব, এই হাউ অফেনটাকে ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। হাউ অফেন উইল ইউ ডু, তুমি আর কতবার করবে, তুমি কতবার করবে। তো আরও কিছু আমরা সেন্টেন্স প্র্যাকটিস করি। সকলে স্কিপ করবে না, কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না। স্কিপ করলে আসলে কিছু শেখা যায় না, ঠিক আছে? স্কিপ করলে কিন্তু তুমি কি করে গেলে, হেরে গেলে। স্কিপ ছাড়া ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, কারণ তোমরা যদি স্কিপ করো ভিডিওটি, তাহলে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি এগুলো কিন্তু পরিপূর্ণভাবে বোঝাতে সক্ষম হব না। তো চলো দ্বিতীয় প্রশ্নটাতে চলে যাই। আমরা দ্বিতীয় আরেকটি বাক্য লিখছি, তুমি কতদিন পর পর, কতদিন পর পর স্কুলে যাও।
লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম যে তুমি কতদিন পর পর, এর আগেরটা পড়েছিলাম কিন্তু কতবার, এর আগেরটা পড়েছিলাম আমরা কতবার, এবার কি আছে, এবার হচ্ছে কতদিন পর পর, কতদিন পর পর একইভাবে লিখতে হবে যে হাউ অফেন, বাট আগে আমরা উইল ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু উইল ব্যবহার হবে না, হাউ অফেন ডু ব্যবহার করতে হবে। হাউ অফেন ডু ইউ গো টু স্কুল। জাস্ট দেখো এখানে কিন্তু উইলের ব্যবহার আর নাই, উইলের ব্যবহার কিন্তু এখানে আমাদের আর নাই। তুমি কতদিন পর পর স্কুলে যাও, তুমি কতদিন পর পর স্কুলে যাও, এখানে জাস্ট আমরা ব্যবহার করছি হাউ অফেন ডু ইউ গো টু স্কুল। হাউ অফেন ডু ইউ গো টু স্কুল, তুমি কতদিন পর পর স্কুলে যাও। এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু প্রতিদিন স্কুলে যায় না, স্কুল ফাঁকি দেয়। তো তাদেরকে আমরা যদি বলতে চাই হাউ অফেন ডু ইউ গো টু স্কুল, তুমি কতদিন পর পর স্কুলে যাও, তাহলে আমাদেরকে এই সেন্টেন্সটা ব্যবহার করতে হবে। তো কতদিন পর পর এটা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কি ব্যবহার করতে হবে, সেম, সেম হাউ অফেন, হাউ অফেন। এই একটা ফ্রেজ ব্যবহার করে আমরা কিন্তু শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবো। আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব, সেই বাড়ির কাজগুলো তোমরা কমেন্ট বক্সে কি করবে অবশ্যই দেখাবে। আমি জাস্ট দেখবো কারা কারা সঠিক উত্তর দিতে পারতেছো। যারা যারা সঠিক উত্তর দিতে পারবে সামনের ক্লাসে সবার আগে তোমার নামটা আমি মেনশন করব, তোমাকে আমি সবার আগে মানুষের সামনে তুলে ধরবো যে এই ভাইয়াটা সাজু ভাইয়া, সাদিয়া আপু, সে কি করেছে, ভালোভাবে অ্যান্সার দিতে পেরেছে। তো এই ক্ষেত্রে তোমার একটা ভালো কিন্তু রিসপেক্ট চলে আসবে। তো আমরা দুইটা বাক্য কিন্তু শিখে ফেলেছি, একটা হচ্ছে কতদিন পর পর আর কতবার, কতদিন পর পর এবং কতবার। এখন আমরা খুবই ইন্টারেস্টিং একটা সেন্টেন্স কিন্তু শিখবো, খুবই মজার, ঠিক আছে। আমরা কিন্তু শীতের দিন আসছে যেহেতু এই সেন্টেন্সটা আমাদের অনেক বেশি প্রয়োজন হবে। তুমি কতদিন পর পরে গোসল করো, তুমি কতদিন পর পরে গোসল করো, এটার কি আসলে ইংলিশ জানেন আপনি? যদি জানেন তাহলে সৎভাবে কমেন্ট বক্সে জানান, ঠিক আছে। বা আপনি আপনার কোনো একটা বন্ধুকে জিজ্ঞেস করেন, বন্ধু তুমি কতদিন পর পর গোসল করো, এটা ইংরেজিতে বলো তো দেখি, দেখবেন পারবে না পারবে না। তো আমরা শিখে রাখি যাতে করে আমাদেরকে কেউ বললে সাথে সাথে তাকে বলতে পারি, উত্তরটা যাতে সাথে সাথে দিতে পারি। ওকে চলো, তুমি কতদিন পর পর গোসল করো, তুমি কতদিন পর পর গোসল করো, তুমি কতদিন পর পর গোসল করো নাকি গোসলই করো না, কতদিন পর পর গোসল করো বা গোসল করো না, ঠিক আছে। তাহলে এইটা কি হবে কমেন্ট করো তো। অনেকে পারতেছে কিন্তু, অনেকে কিন্তু বুঝতে পারতেছে যে কি হবে। শুরুতেই কিন্তু ব্যবহার করতে হবে হাউ অফেন, ইয়েস হাউ অফেন, হাউ অফেন ডু ইউ টেক ইয়োর বাথ। দেখেন হাউ অফেন ডু ইউ টেক ইয়োর বাথ, হাউ অফেন ডু ইউ টেক ইয়োর বাথ, তুমি কতদিন পর পর গোসল করো খুবই মজাদার কিন্তু একটা বিষয় যে তুমি কতদিন পর পর গোসল করো। এটা আমরা যদি কাউকে ইংরেজিতে বলতে চাই তাহলে এভাবে করে বলবো হাউ অফেন ডু ইউ টেক ইয়োর বাথ, তুমি কতদিন পর পরে গোসল করো। খুবই মজাদার কিন্তু, দেখেন এই যে কতদিন পর পর, এইটা কি হাউ অফেন, কতদিন পর পর কি ব্যবহার করতে হচ্ছে, হাউ অফেন। আমি আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন। যদি ভালোভাবে বুঝতে পারেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আসলে স্মুথলি ইংলিশ শিখতে চান তারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে। আমি আসলে আপনাদেরকে ভালোভাবে শিখাইতে চাই, সহজে শিখাইতে চাই, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে কি, আমরা যারা ইংরেজি শিখতে চাই তাদের সব থেকে বড় যে সমস্যা, তারা আসলে শুরু করি কিন্তু শেষ পর্যন্ত আসলে কেউ সঠিকভাবে লেগে থাকি না। তো আপনি যদি ইংলিশটা শিখতে চান প্রথমত আপনি একটা ডিসিশন নেন, আজকে একটা ডিসিশন নেন। আমি যেটা মনে করি আমরা একটা সিদ্ধান্ত নেই, ঠিক আছে। সিদ্ধান্ত হচ্ছে দুই ধরনের, সিদ্ধান্ত দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের সিদ্ধান্ত হচ্ছে আমি এই কাজটা করতে চাই, করেই ছাড়বো। আর একটা ধরনের সিদ্ধান্ত হচ্ছে আমি এই কাজটা করবো এখন বলতেছি, একটু পরে গিয়ে আমাদের ডিসিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই রকম গরমেলের ডিসিশন হয়ে থাকলে আসলে কখনোই আপনি ইংরেজি শিখতে পারবেন না। দেখেন ডিসিশন কি ধরনের হয়ে থাকে, আপনি কি করলেন,
আমরা একটু পড়াশোনায় পরে আসি, বাট আমরা কেন আসলে ইংরেজি শেখা শুরু করে ইংরেজিটাকে শিখতে পারি না? শত শত স্টুডেন্ট প্রতিদিন ইংরেজি শেখা শুরু করে, কিন্তু তারা ইংরেজি শিখতে পারে না, কারণ তারা শেষ পর্যন্ত লেগে থাকতে পারে না। শেষ পর্যন্ত লেগে থাকতে না পারার কারণে তারা ইংরেজি শিখতে চেয়েও কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না। তাহলে আপনি কি কাজ করলে, কোন বিষয়টা মেনটেন্স করলে আপনি শেষ পর্যন্ত ইংরেজি শিখতে পারবেন, সেই বিষয়টা আগে জানা জরুরি, আমার যেটা মনে হয়। সেই জিনিসটা আগে আপনাদের জানাই, তারপরে আপনাদের বাকি ইংরেজিটা শেখাবো। প্রথমত দেখেন, আপনি সিদ্ধান্ত নিলেন আপনি বগুড়া থেকে ঢাকা যাবেন। তাহলে আপনি যাবেন বগুড়া থেকে ঢাকা, বগুড়া থেকে আপনি কোথায় যাবেন? ঢাকায় যাবেন। তাহলে বগুড়া থেকে ঢাকা যাওয়ার কতগুলো ওয়ে আছে, দেখেন কতগুলো ওয়ে আছে। ট্রেন আছে, ওকে, বাস আছে, তারপরে কার আছে, এছাড়া আপনি বাইক আছে, আরও কিন্তু অনেকগুলো ওয়ে আছে যেই ওয়েতে আপনি যাইতে পারবেন। তো সামহাউ আপনি বগুড়া থেকে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিছেন এবং আপনি কি করছেন? ট্রেনের টিকিট কাটছেন। ঠিক আছে, আপনি কি কাটছেন? ট্রেনের টিকিট কাটছেন। কিন্তু আপনি যখন স্টেশনে গেছেন, স্টেশনে গিয়ে দেখেন আপনার ট্রেনটা অলরেডি চলে গেছে, আপনার ট্রেনটা আপনাকে রেখেই চলে গেছে। তো আপনাকে রেখেই যখন ট্রেনটা আপনাকে চলে গেছে, তখন আপনার ডিসিশনটা কি চেঞ্জ হয়ে যাবে যে আমি আজকে আর ঢাকা যাব না, আমার ঢাকা যাওয়া এখানেই থমকে গেল, আমার ঢাকা যাওয়াটা বন্ধ? নাকি আপনি নতুন করে একটা সিদ্ধান্ত নেবেন যে আমার যেহেতু ট্রেনটা চলে গেছে, আমি যেহেতু ট্রেনটা মিস করছি, আমি কি করব? বাসে যাই, আমি বাসে করে ঢাকাতে যাই। আপনি কিন্তু বাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেই আপনি কি করতে পারতেছেন? ঢাকা যাইতে পারতেছেন। কিন্তু আপনার যদি ডিসিশনের মধ্যে গড়মিল থাকে যে আমি তো ট্রেনে যাইতে চাইছিলাম, কিন্তু আমার ট্রেন তো মিস হয়ে গেছে, আমি তো আর ট্রেনে করে যাইতে পারবো না, তাহলে ঢাকা যাওয়া ক্যান্সেল, আমি আর ঢাকা যাব না, ট্রেন ছাড়া আমি ঢাকা যাবই না, তাহলে কিন্তু ভাই আপনি জীবনে ঢাকা পৌঁছাইতে পারবেন না। বাট আপনার যদি ডিসিশনটা ঠিক থাকে, আপনার যদি ডিসিশনটা স্ট্রং থাকে যে সামহাউ আমাকে ঢাকা পৌঁছাইতেই হবে, আমার ঢাকা যাওয়াটা আজকে অনেক বেশি জরুরি, তাহলে আপনি কিন্তু অল্টারনেটিভ একটা ওয়ে বের করে ফেলবেন। আপনি হয় ট্রেনের পরিবর্তে বাসে যাবেন, ধরেন ধর্মঘট হচ্ছে, বাস বন্ধ, তাহলে আপনি করেন বাসের বদলে একটা কার ভাড়া করে ফেলেন, কারে চলে যান। কারও আপনার যাওয়ার সামর্থ্য নাই, আপনি আপনার নিজের বাইকটা নিয়ে বের হয়ে পড়েন, আপনার নিজের বাইকেও যাওয়ার অ্যাবিলিটি নাই, আপনি কি করেন? রাস্তায় গিয়ে দাঁড়ান, রাস্তায় গিয়ে দেখেন শত শত ট্রাক প্রতিনিয়ত ঢাকা যাচ্ছে, আপনি একটা ট্রাকে করে যাওয়ার চেষ্টা করেন, দেখবেন একটা না একটা করে ট্রাক আপনাকে কিন্তু ঢাকা পৌঁছায় দিতে সক্ষম হবে, কোনো না কোনো একটা ট্রাকে করে আপনি ঢাকা যাইতে পারবেন। কিন্তু আপনার যদি ডিসিশনটা না ঠিক থাকে যে আমি কি করব, আমি ইংরেজি শিখবো, তাহলে ভাই আপনি কখনোই ইংরেজি শিখতে পারবেন না। আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি, আপনার ডিসিশন যদি ঠিক থাকে, আপনার যদি সিদ্ধান্ত ঠিক থাকে, আপনার যদি স্ট্রং একটা ডিসিশন থাকে যে আমি ইংরেজি শিখেই ছাড়বো, তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন। দেখেন আপনার যদি স্ট্রং ডিসিশন থাকতো আমি বগুড়া থেকে ঢাকা যাব, ট্রেন মিস হয়েছে, তাতে কি হয়েছে ভাই? আপনি একটা না একটা ওয়েতে কিন্তু চলে যাইতে পারতেন। কিন্তু আপনার যদি ডিসিশন না ঠিক থাকে, আপনি কিন্তু পৌঁছাইতে পারবেন না। তাহলে আমরা যারা ইংরেজি শিখতে চাই, আপনার যদি মনে হয় আমি প্রথমবার শিখতে গিয়ে ব্যর্থ হয়েছি, আমি এই স্যারের কাছে শিখতে গিয়ে ব্যর্থ হয়েছি, আমি আর হয়তো কোনো দিন শিখতে পারবো না, তাহলে আপনি ভুল। আপনি একজনের কাছে শিখতে গিয়ে ব্যর্থ হয়েছেন, আপনি আরেকজনের কি করেন? আরেকজনের কাছে শেখা শুরু করেন, আপনি নিজে নিজে শেখা শুরু করেন। আপনি প্রত্যেক দিন অন্তত 5 থেকে 10 মিনিট ইংরেজি বলার চেষ্টা করেন, মুখে উচ্চারণ করেন। আমরা বাঙালিরা কি করি জানেন? আমরা আসলে মানে হুজুগের বাঙালি। জাস্ট কোনো একটা জিনিস দেখলাম আরেকজন করতেছে, খুব ভালো ইংরেজি বলতেছে, তার দেখা দেখি শুরু করি, বাট কয়েকদিন পরে আমরা সেটাকে থামায় দিই। এভাবে করে ইংরেজি শেখা যাবে না। তো আমরা যারা আসলেই শিখতে চাই, স্ট্রং একটা ডিসিশন নেই, সামহাউ প্রত্যেক দিন যে কোনোভাবে হোক আমি 20 থেকে 30 মিনিট বের করবো ইংরেজি শেখার পিছনে দেওয়ার জন্য, তাহলে আপনি কি করেন? আমার ভিডিওটি দেখেন। আদারওয়াইজ আপনার ভিডিও দেখারও দরকার নেই, আপনি আমার ভিডিওটা কি করেন? স্কিপ করেন। আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাচ্ছি এবং আপনাদের কিছু আমি বাড়ির কাজও দিব। আমি আপনাদের কিছু বাড়ির কাজ দিব, হোমওয়ার্ক দিব, সেগুলো আপনারা কিন্তু অবশ্যই করে নিয়ে আসবেন। যদি করে নিয়ে আসতে পারেন ভাই তাহলে ভিডিও দেখেন, না যদি করে নিয়ে আসতে পারেন ভিডিও দেখার দরকার নেই। দেখেন, তুমি কতদিন পর পর বাবা মার সাথে দেখা করো? প্রশ্নবোধক চিহ্ন। তো তুমি কতদিন পর পর বাবা মার সাথে দেখা করো? অনেকে হয় না বাবা মার থেকে দূরে আছে, তো আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে তুমি কতদিন পর পর তোমার বাবা মার সাথে দেখা করো। এটা আসলে কতদিন পর পর, এটা কিন্তু ইংরেজি আমরা বলতে গিয়ে আটকায় যাব।
আমরা আটকায় যাব। আপনি যখন বলতে যাবেন দেখবেন আপনি আটকায় গেছেন। তো এইটা যাতে না হয় আপনি জাস্ট কি করেন, হাউ অফেন দিয়ে শুরু করেন। জাস্ট মেইন থিমটাই হচ্ছে হাউ অফেন। হাউ অফেন দিয়ে আপনি শুরু করেন। হাউ অফেন দিয়ে শুরু করলে আপনি দেখবেন কি আপনি পারতেছেন। হাউ অফেন ডু ইউ, হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর How often do you visit your parents? How often do you visit your parents? তুমি কতদিন পর পর তোমার বাবা মার সাথে দেখা করো। খুবই সুন্দর কিন্তু একটা আমরা বাক্য তৈরি করা শিখছি, ঠিক আছে? যাদের ভালো লাগছে না ক্লাসটি, যারা অনেক বেশি ইন্টেলিজেন্ট তাদের আমার ভিডিও দেখার দরকার নাই। যারা একদম বেসিক থেকে শুরু করতে চান, ইংলিশটাকে জানতে চান, ইংলিশের খুঁটিনাটি বুঝতে চান, তারা দেখেন। অনেক বেশি এক্সপার্ট, আমার থেকে অনেক বেশি পুরো, তাহলে আমার ভিডিও দেখে আপনার লাভ নাই। আপনি যদি আমার থেকে কম জানেন তাহলে আমার থেকে কিছু শেখার চেষ্টা করেন। যদি আমার থেকে বেশি জানেন তাহলে আমার ভিডিও না দেখে অন্য আরেকজন ভাই, অন্য আরেকজন শিক্ষক যিনি আমার থেকে ভালো জানে, আমার মেন্টর যিনি, তার কাছ থেকে আপনি শিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন আমরা কি করলাম, তুমি কতদিন পর পর বাবা মার সাথে দেখা করো, কত সুন্দর একটা সেন্টেন্স। তো আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দেই, আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করেন আসলে পান কি না। তুমি কতদিন পর পর নামাজ পড়ো। দেখেন আমরা যারা মুসলিম আছি অনেকেই আমার ভিডিও কিন্তু কলকাতা এবং ইন্ডিয়া থেকে দেখেন, বিভিন্ন জায়গা থেকে, জলপাইগুড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে। তারা কি করেন, প্রেয়ার করে। আপনারা যারা হিন্দু সম্প্রদায়ের ভাই এবং বোনেরা রয়েছেন তারা কিন্তু প্রেয়ার করেন, এবং আমরা যারা মুসলিম রয়েছি তারা নামাজ পড়ি। তো আমি বলেছি যে তুমি কতদিন পর পর নামাজ পড়ো। অনেকে আছে কিন্তু রেগুলার নামাজ পড়ে না, ঠিক আছে? যারা রেগুলার নামাজ পড়ে না তাদেরকে আমরা প্রশ্ন করতেই পারি কিন্তু যে তুমি কতদিন পর পর নামাজ পড়ো। তো আপনারা এই সেন্টেন্সটা কমেন্ট করবেন, এই সেন্টেন্সটা কমেন্ট করবেন। কে কে এটার সঠিক উত্তর দিতে পারে আমি দেখব, ঠিক আছে? আপনারা একটু নোট করে রাখেন। হ্যাঁ, আমরা কিন্তু মেইনলি যেই থিমটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে কতদিন পর পর কতবার। তুমি দিনে কতবার খাও, তুমি কতবার খাও। আমরা কি করছি, তুমি কতবার খাও। তুমি কতবার খাও। আমি জানি আপনারা পারবেন। হাউ অফেন হাউ অফেন উইল ইউ ইট। তুমি কতবার খাও। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো ঠিক একইভাবে আপনারা বিভিন্ন সেন্টেন্স প্র্যাকটিস করবেন। আপনাদের প্রাত্যহিক জীবনে যেই বিষয়গুলো আছে সেগুলো আসলে অনুশীলন করার চেষ্টা করবেন। অনুশীলনের বাইরে আসলে কিছুই নেই। ইংরেজিতে কথা বলার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইংরেজিতে কথা বলার চেষ্টা করা। ইংরেজিতে কথা বলার চেষ্টা না করলে আপনার মুখ দিয়ে তো কখনোই সেন্টেন্স বের হয়ে আসবে না। আপনার মুখ দিয়ে যদি বাংলার মতো সেন্টেন্স না বের হতে পারে তাহলে কিন্তু আপনি কখনোই ইংরেজিতে কথা বলতে পারবেন না। তো যারা ইংরেজিতে কথা বলতে চান তাহলে প্রতিনিয়ত ইংরেজিতে প্র্যাকটিস করবেন। আমি কিছু আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলো আপনারা করে নিয়ে আসার চেষ্টা করবেন। হোমওয়ার্কগুলো আপনার কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন। ফার্স্ট হোমওয়ার্ক, আপনি কতবার ব্যর্থ হবেন। আপনি কতবার ব্যর্থ হবেন। তুমি কতবার ফেল করবে। তুমি কতদিন পর পর ক্রিকেট খেলো। সিম্পল তিনটা সেন্টেন্স।
এই 3টা সেন্টেন্স যদি আপনি পারেন তাহলে আমি ধরে নিব আপনি সব ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। আপনার 3টা সেন্টেন্স লিখে অবশ্যই আমার কমেন্ট বক্সে দিবেন, আমি দেখব, দেখে যদি সঠিক হয়ে থাকে আপনার বাক্যটি তাহলে আমি আপনাকে অবশ্যই রিপ্লাই করব। যদি আপনার সেন্টেন্সটি সঠিক হয়ে থাকে সামনের ক্লাসে আপনার নাম এবং আপনার উত্তরের সাথে সাথে আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, পাশাপাশি আপনার নাম কি সেটা মেনশন করে দিবেন। আমি অবশ্যই বলে দিব যে আপনি এই জায়গা থেকে দেখছেন এবং আপনি এই উত্তরটা সঠিক দিতে পেরেছেন। তো সকলকে অনেক বেশি ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার এই বকবকগুলো শুনছিলেন, এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন। আমি মনে করি যারা ইংরেজি শিখতে চায় তাদের জন্য এই ধরনের ডেডিকেশনটা অনেক বেশি জরুরি। দীর্ঘ সময় ধরে ক্লাস করার একটা মেন্টালিটি নিজের মধ্যে রাখা, এই জিনিসটা অনেক বেশি জরুরি। যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন অনেক বেশি ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাবেন, আমার ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করবেন। আপনি যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার ফেসবুক পেজটাকে একটু লাইক দিয়ে সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন ইউনিক টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো গুড বাই এভরিওয়ান।